সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত। আজ রবিবার সারা দেশে সকাল থেকে সন্ধ্যা হরতাল চলছে। এখন হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ই না, অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তারপর চাকরির পরীক্ষা সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। সো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সারা দেশব্যাপী দেশের বিভিন্ন জায়গায় একসঙ্গে হয়, সো এটা এসএসসি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট। এখন তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে আগামী বছর, অর্থাৎ তোমরা যারা 2024 সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী, তাদের সবার কাছ থেকে একটা কমন প্রশ্ন আসছে, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা পেছানো হবে কি না। তোমরা দেখতে পাচ্ছ যে বর্তমানে রাজনৈতিক কারণে দেশে প্রতিকূল একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এটা নিয়ে অনেকেই জানতে চাইছো, সো এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 2024 এর প্রথম সপ্তাহ। এখন কথা হচ্ছে এবছর জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এখন এই নির্বাচনের ডামাডোলে তোমাদের পরীক্ষা পেছানো হবে কিনা, এটাই হচ্ছে তোমাদের সবার প্রশ্ন। দেখো, জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এখন নির্বাচন শেষে সরকার গঠন থেকে শুরু করে সব কিছু সামলে 1 মাসের মধ্যে সব কিছু ম্যানেজ করে ফেব্রুয়ারির শুরুতে তোমাদের পরীক্ষা শুরু করা অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, এজন্য তোমাদের কাছে মনে হচ্ছে যে পরীক্ষা পিছিয়ে যেতে পারে। আগামীকাল তোমাদের ফর্ম পূরণ শুরু হচ্ছে, ঠিক আছে। সো নভেম্বর মাসের মধ্যেই তোমাদের ফর্ম পূরণ শেষ হয়ে যাবে। সো যদিও তোমাদের পরীক্ষা পেছানো হয়, কিছুদিন পেছানো হতে পারে, সেটা নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। নির্বাচনের পর দেশে কীরকম পরিস্থিতি থাকে সেটার উপর নির্ভর করছে। এখন যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এজন্য তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত থাকতে হবে। এখন রাজনৈতিক কোনো পরিস্থিতির কারণে যদি তোমাদের পরীক্ষা পেছানো হয়, খুব বেশি পেছানো হবে না, খানিকটা পেছানো হবে। এজন্য এটার উপর ভিত্তি করে তোমরা প্রস্তুতি নেওয়া ছেড়ে দিবে, এরকমটা যাতে না হয়। ঠিক আছে, তোমরা প্রস্তুতি নিতে থাকো। যদি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নেওয়া নাও হয়, তারপরও তারা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিবে। আমি আবারও বলছি, সেটা নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর। এটা নিশ্চিতভাবে কোনোভাবেই বলা যাবে না যে কবে শুরু হতে পারে, কতদিন পেছানো হতে পারে। ঠিক আছে, তবে এই বিষয়টা নিশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কোনোভাবেই এগিয়ে আনা হবে না, অর্থাৎ জানুয়ারিতে আনা সম্ভব না। এছাড়াও আরও একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে রাজনৈতিক কারণে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং পরীক্ষা বাতিল হবে এই ধরনের কোনো আশা ভরসা না করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। দেখো, তুমি দেখা গেলো যে পরীক্ষা পিছিয়ে যাবে সেই আশায় একটু গড়িমসি করলে, প্রস্তুতি নিতে একটু সময় আছে বলে ধরে নিলে, এখন দেখা গেলো যে সব কিছু স্বাভাবিক থাকলো, পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকলো, তখন তোমাদের স্বাভাবিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষাটা শুরু হয়ে গেল, তখন তুমি কি করবে? এজন্য তোমাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা দেওয়ার জন্য। তারপর যদি কোনো কারণে পরিবর্তন হয়, সেটা তো আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এটা নিয়ে ভাবনা চিন্তা না করে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো, নিজেদের দায়িত্ব সবটুকু পালন করো। এরপর যদি পরিবেশগতভাবে পরিস্থিতির কারণে কোনো সমস্যা হয়, পরীক্ষা পেছানো হয়, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, সো এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, যাতে এটা নিয়ে কনফিউশনে থেকে বা এটা নিয়ে দুশ্চিন্তা করে তোমাদের প্রস্তুতিতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।